কোরিয়ায় কিভাবে যাব, কোরিয়ায় যেতে আমাকে কি করতে হবে, কোরিয়ায় যেতে কতটুকু যোগ্যতা থাকা লাগবে, আর কোরিয়ায় যেতে কত টাকা খরচ, কোরিয়ায় গিয়ে কত টাকা ইনকাম। তো এই ডিটেলস আমি আপনাদের সাথে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি বলবো, যারা একদম নতুন, তো কোরিয়ান ভাষা আগে পরে শিখেননি বা কোরিয়ান ব্যাপারে আপনার কোনো আইডিয়া নেই, তো সেক্ষেত্রে হচ্ছে সর্বপ্রথম কোরিয়ায় যেতে হলে আপনাকে সর্বপ্রথম কোরিয়ান ভাষা শিখতে হবে। কোরিয়ান ভাষা না শিখে আপনি কোনোভাবেই ওয়ার্ক ভিসায় কোরিয়ায় যেতে পারবেন না, ঠিক আছে। তো এখন অনেকেই বলে যে টাকা দিলে নিয়ে যেতে পারবো, যে অনেক টাকা খরচ করলে যাওয়া যায়। তো আমি মনে করি কোরিয়ায় যারা বলবে যে অনেক টাকা খরচ করে ওয়ার্ক ভিসায় যাবে, এটা মানে বাটপাড়ি ছাড়া আর কিছুই না। কারণ কোরিয়ানরা আপনি যতই টাকা দেন বা যাই করেন না কেন, আপনি ভাষা না জানলে আপনাকে নেবে না। হ্যাঁ, আপনি যেতে পারবেন আর একটা সিস্টেমে, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসায়। যদি আপনার আইএলটিএসের রেজাল্ট, ওদের একটা ন্যূনতম রেজাল্ট পয়েন্ট আছে, সেই পয়েন্টটা যদি আপনার থাকে, অথবা বাংলাদেশে যদি আপনি কোরিয়ান ভাষা লেভেল 2 কমপ্লিট থাকে, সেক্ষেত্রে আপনি কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন। আর স্টুডেন্ট ভিসায় গিয়ে আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন, বা পড়াশোনা শেষ করার পরে ওইখানে আপনি চাকরি বাকরি করতে পারবেন। 2 বছরের একটা কোর্স আছে। তো এছাড়া যদি কেউ আপনাকে বলে যে না, টাকা দিলে যেতে পারবো ওই 15 লাখ 20 লাখ বা 10 লাখ, ঠিক আছে, এটা আসলে অনেকেই এরকম বিপদে পড়ছে, ঠিক আছে। তো আমি বলবো যে কেউ যদি কোরিয়ায় যেতে চান, কোরিয়ায় যাওয়ার প্রসেসটা খুবই সহজ। জাস্ট আপনাকে ভাষা শিখতে হবে। ভাষা শিখে বুয়েসেলের যে প্রতি বছর 2টা সার্কুলার আসে, একটা হচ্ছে লটারি আর একটা হচ্ছে আপনার ভাষা পারদর্শী। তো লটারিতে যদি আপনি অ্যাপ্লাই করেন, যদি আপনার নাম আসে তাহলে তো আপনি দিতে পারবেন, আর যদি না আসে সেক্ষেত্রে আপনি পরবর্তী যে সার্কুলারটা আসবে, বছরে 2টা আসে, যেমন এই বছরে আপনার জুনে আসবে একটা সার্কুলার, তো পরবর্তী সার্কুলারে আপনি ভাষা পারদর্শিতায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তখন হচ্ছে আপনার যোগ্যতা দিয়ে আপনাকে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কতটা ভাষা পারেন বা আপনি কতটা ভাষা পারদর্শী, ঠিক আছে। তো সর্বপ্রথম হচ্ছে আপনাকে একদম ভাষাটা শিখতে হবে। ভাষা না শিখে আপনি কোরিয়া যাওয়ার মানে কোনো ব্যবস্থা, আপনি যদি কেউ বলে বা আপনি যদি কোনোভাবে ট্রাই করেন, এটা হবে বোকামি। তো আমাদের সরকারিভাবে এটা যে কোরিয়ার সাথে যে একটা চুক্তি আছে, যে ভাষা শিখে বুয়েসেলের মাধ্যমে পরীক্ষা দিয়ে তারপর হচ্ছে আপনাকে কোরিয়ায় যেতে হবে, ঠিক আছে। তো সর্বপ্রথম আপনাকে ভাষা শিখে তারপরে বুয়েসেল একটা 200 মার্কের পরীক্ষা হবে। পরীক্ষাটায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। তো পরীক্ষায় একটা নাম্বার দেয়া থাকে, যে আগে ছিল 130, 200 মার্কের পরীক্ষা হবে 130, এখন 150, কখন 170, ঠিক আছে। তো যখন যেটা থাকে আপনার সেইভাবে আপনার প্রস্তুতি নিয়ে আপনি পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষা আপনাকে ন্যূনতম সেই মার্কটা পেয়ে তারপর হচ্ছে আপনাকে স্কিল টেস্টের জন্য ডাকবে, ঠিক আছে। তো স্কিল টেস্টের জন্য ডাকার পরে তারপর হচ্ছে স্কিল টেস্ট, ভাইবা, এই 2টায় পাস করার পরে তারপর হচ্ছে আপনার মেডিকেল, বাকি যত কাজ আছে করবেন। তারপর হচ্ছে আপনাকে কোরিয়া যাওয়ার জন্য কারো কাছে কোনো টাকা দিতে হবে না। এই টাকাটা সম্পূর্ণ আপনাকে ব্যাংক ড্রপ করতে হবে। এটা হচ্ছে বুয়েসেল আপনাকে সকল নিয়ম বলে দিবে। সরকারিভাবে আপনি এই টাকাটা আপনি জমা দিবেন। এটা খুবই কম টাকা, ঠিক আছে। তো কোরিয়া যেতে সব মিলিয়ে একদম এ টু জেড সব মিলিয়ে আপনার হয়তো বা 2 লক্ষ টাকা খরচ হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে সরকারিভাবে। তো এই যে আপনি আবার 1 লক্ষ টাকা যে জামানত হিসেবে দিবেন, আপনি যদি সকল নিয়মকানুন মেনে 5 বছর পরে আবার দেশে ফিরে আসতে পারেন, ওই জামানতের টাকাটা আপনি আবার ফেরত পাবেন। কিন্তু যদি তাদের কোনো নিয়মকানুন ভঙ্গ করেন, যেমন বাঙালিরা অধিকাংশই আমাদের দেশের মানুষ গিয়ে করে হচ্ছে কোম্পানি চেঞ্জ করে ফেলে। আর এই কোম্পানি চেঞ্জ করার ফলে একটা নির্দিষ্ট টাইম আছে, 2 বছর 3 বছর একই কোম্পানিতে থাকতে হবে। আপনি যদি না থাকেন, একটু ভালো সুযোগ সুবিধা পেলে অন্য জায়গায় চলে গেলে এতে হয় কি, আমাদের দেশের রেপুটেশনটা খারাপ হয়। তো এই ক্ষেত্রে আপনি আপনার জামানতের টাকাটা ফেরত পাবেন না, ঠিক আছে। তো আরেকটা বিষয় হচ্ছে, কোরিয়ায় গিয়ে অনেকেই আমাকে এই কোশ্চেনটা করেন যে কোরিয়ায় গিয়ে স্যালারি কেমন হবে, ঠিক আছে। তো অন্য দেশের থেকে আমরা সবাই জানি যে কোরিয়ায় আপনার ইনকামটা একটু বেশি, একটু না অনেক বেশি বলা যায়। যেমন আমরা মিডল ইস্টে কোনো দেশে গেলে সর্বোচ্চ 50,000 60,000 টাকা একজন ইনকাম করতে পারি, কিন্তু কোরিয়ায় গেলে আপনার স্টার্টিংয়ে সর্বনিম্ন বেতন হবে 2 লক্ষ টাকা, ঠিক আছে।
তো এখন হচ্ছে কোরিয়া যাওয়ার জন্য অনেকে আছে যে 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা বেতন শুনে সে মানে সব কিছু ছেড়ে দিয়ে এই কোরিয়ান ভাষা শিখবে, কোরিয়ায় যাবে, এইটার পিছিয়ে পড়ে থাকে। তো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা চাকরি করেন আপনি চাকরির পাশাপাশি ট্রাই করবেন, যে ব্যবসা করেন তো ব্যবসার পাশাপাশি ট্রাই করবেন, যে পড়াশোনা করেন আপনার পড়াশোনার পাশাপাশি ট্রাই করবেন। কিন্তু আপনি চাকরি ছেড়ে দিয়ে এইটাই শুধু ভাষা শিখবেন, যেভাবে কোরিয়া আমার যেতেই হবে, ঠিক আছে, আমার ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আমি কোরিয়ার পিছিয়ে পড়ে থাকলাম, পড়াশোনা বাদ দিয়ে কোরিয়ার পিছিয়ে পড়ে থাকবো না, এটা করা যাবে না। কারণ এটা কিন্তু কোরিয়ায় কিন্তু আপনি চাইলেই যাইতে পারবেন, আপনি ভাষা শিখেও অনেকে কিন্তু এই বছরের পর বছর রোস্টার হয়ে পড়ে আছে, যেতে পারে না, ঠিক আছে। কারণ হচ্ছে আপনি সর্বপ্রথম হচ্ছে আপনাকে কোরিয়ায় যাওয়ার জন্য আপনাকে একজন কোরিয়ার একজন পরিপূর্ণ একজন কর্মী হিসেবে আপনাকে গড়ে তুলবে। সেটা হচ্ছে কি, আপনি কোরিয়ান ভাষা পারেন, সেই ভাষা পারদর্শী হিসেবে আপনাকে গড়ে তুলবে। তারপর হচ্ছে স্কিল টেস্ট, তারপর হচ্ছে মেডিকেল, সব কিছু এ টু জেড যখন আপনার কমপ্লিট হবে, তখন হচ্ছে আপনি জাস্ট কোরিয়া যাওয়ার জন্য আপনি পারফেক্ট, মানে আপনি প্রস্তুত। কোরিয়া একজন মানে একজন কর্মচারী হিসাবে, কোরিয়ার একজন দিনমজুর হিসাবে আপনি প্রস্তুত আছেন। কোরিয়ার ওদের যে একটা মানে বাংলাদেশের সাথে একটা চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী আপনি যাওয়ার জন্য আপনি ফিট, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখন হচ্ছে কোরিয়ান কোম্পানি যখন একটা লোক নিবে, প্রতি বছর দেখা যায় আপনার লোক নিবে, আপনার মনে এই বছর 5,000 লোক নিবে, ঠিক আছে। আমার রোস্টার হয়ে বসে আছে 10,000, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু ওই 5,000 লোক যেতে পারতেছে, আর 5,000 লোক যেতে পারে না। অনেক আছে তার পরের বছরও গিয়ে সে যেতে পারতেছে না। 2 বছর পরে আপনার রোস্টার এটা ক্যান্সেল হয়ে যাবে, তখন আপনাকে আবার নতুন করে সব পরীক্ষা দিতে হবে, সব কিছু আবার সব একদম প্রথম করে নতুনের অবস্থার মতো করতে হবে। তো সেই ক্ষেত্রে অনেকে আছে যে এরকম সব কিছু ছেড়ে দিয়ে বছরের পর বছর বসে আছে, সে যেতে পারতেছে না। বা অনেকে আছে প্রথম 6 মাসেই চলে যাচ্ছে, ঠিক আছে। তো এইখানে একটা আপনার ভাগ্যের ব্যাপার আছে। আমি মনে করি আপনার রিজিক যদি না থাকে আপনি যেতে পারবেন না। আপনার রিজিক যদি লেখা থাকে আপনি অবশ্যই যেতে পারবেন। আপনি যখন চাকরি বাকরি বা ব্যবসার পাশাপাশি করবেন তখন কিন্তু আপনার 5 বছর ট্রাই করলেও সমস্যা নেই। কিন্তু আপনি যখন চাকরি ব্যবসা ছেড়ে দিয়ে এটার পিছিয়ে লেগে থাকবেন, তখন কিন্তু আপনার প্রতিনিয়ত আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তারপরে যদি আপনি যেতে না পারেন, তখন কিন্তু আপনি মানে একটা আপসেট হয়ে যাবেন, ঠিক আছে। আপনি কিন্তু অনেকেই আছে যে কোরিয়ায় না যেতে পেরে এই কোরিয়ান কোনো ভিডিও বা কোনো কমেন্টের নিচে উল্টাপাল্টা কমেন্ট করে, কারণ তারা অনেক আশাবাদী ছিল যে শিওর যেতে পারবে, ঠিক আছে। প্রতি বছরই কিন্তু আপনার 5,000, 10,000, 15,000, কোনো বছরে 15,000 ও 20,000 মানুষও নিচ্ছে, ঠিক আছে। আবার কোনো বছর 5,000ও নিচ্ছে। অনেকে আছে আশা ছেড়ে দিছে, যেতে পারতেছে না, মানে কোরিয়াতে যাবে আশা ছেড়ে দিছে, হুট করে দেখা গেল তার একদিন হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে, ভিসা চলে আসছে, ভিসা ইস্যু হয়ে গেছে, চলে গেছে হুট করে, ঠিক আছে। তো এর জন্য আপনাকে হচ্ছে মানে যেই কর্মে আপনি আসেন সেই কর্মে থাকবেন অবশ্যই, এটা পাশাপাশি ট্রাই করবেন। আল্লাহ যদি আপনার লাক ফেভার করে অবশ্যই যেতে পারবেন। তবে হ্যাঁ, প্রতি বছর কিন্তু অনেক মানুষ যাচ্ছে, কিন্তু যারা যেতে পারতেছে না, আপনারা যাতে পরবর্তীতে মানে দিশেহারা না হয়ে যান, ঠিক আছে, এটার জন্য আপনি যেন কোনো ক্ষতিগ্রস্ত না হন, এর জন্য আমি সবাইকে পরামর্শ দিব অবশ্যই আপনি অপশনালভাবে এটা ট্রাই করবেন, ঠিক আছে। আর যারা বেকার আছেন, চাকরি নাই, ব্যবসা নাই, পড়াশোনা শেষ, হিউজ টাইম আছে, আপনি স্টাডি করতে পারেন, সমস্যা নেই। আপনি ট্রাই করেন, ট্রাই করতে থাকেন, যদি আপনার হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তবে হবে, আপনি যদি এটার পিছিয়ে লেগে থাকেন, এমনকি আপনার প্রথম চান্সেই 6 মাসও আপনার হয়ে যেতে পারে, আবার এমন আপনার 2 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে। অনেকে আছে 5 বছর পরেও মনে করেন যে 5 বছর যাবত এটা পিছিয়ে লেগে আছে, 5 বছর পরে সে যেতে পারছে। আপনি যদি এটা পিছিয়ে লেগে থাকেন, ইনশাল্লাহ একদিন না একদিন আপনি যেতে পারবেন, বা আপনি ধৈর্য আর হওয়া যাবে না, ঠিক আছে। আবার যদি আপনার রিজিকে না থাকে আপনি যেতে পারবেন না। সর্বপ্রথম কথা হচ্ছে যে আপনার রিজিক থাকতে হবে কোরিয়ায়, ঠিক আছে। তো এটার জন্য কোনো মানে তাড়াহুড়া করা যাবে না, ভালোভাবে আপনার কোরিয়ান ভাষাটা শিখতে হবে, ঠিক আছে। তো কোরিয়ান যখন একজন মালিক যখন একজন কর্মী নেয়, তখন হচ্ছে বুয়েসেলের কাছে তারা বলে তার একটা লোক লাগবে, তখন তারা 3টা বা 5টা সিভি অ্যাপ্লাই করে, ঠিক আছে। করলে তখন সেই মালিক মনে করেন যে 4-5টা সিভি দেখে বা 3টা সিভি দেখে তার যাকে পছন্দ হয় তাকে নেয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনেকে বলতে পারেন যে আমি আগে রোস্টার হয়েছে, আমি কেন যেতে পারলাম না, আমার পরের লোক চলে গেল, ঠিক আছে, আমি কেন পারলাম না। এটা আসলে আমাদের বাংলাদেশের সরকার বা বুয়েসেলের হাতে কিছু নাই। এটা হচ্ছে কোরিয়ান মালিকরা হচ্ছে যাকে পছন্দ করবে তারা হচ্ছে তাকে নেবে। হ্যাঁ, যদি কখনো
তাদের চাহিদার তুলনায় কর্মী শর্ট থাকে, লেবার শর্ট থাকে, সেই ক্ষেত্রে তারা মানে যদি আপনার পয়েন্ট কমও থাকে, ঠিক আছে, বা আপনাকে যদি আপনার প্রয়োজন, তখন আপনাকে প্রয়োজন পছন্দ না হলেও কিন্তু তার নিতে হবে, কারণ তার লোক প্রয়োজন, ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে কোরিয়ায় যেতে হচ্ছে আপনার আর আপনার হচ্ছে এসএসসি পাস হতে হবে, ঠিক আছে। আপনাকে এসএসসি পাস হতে হবে এবং 18 থেকে 39 বছর বয়স, এর ভিতরে আপনার বয়স থাকতে হবে এবং আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। তো এই সব মিলিয়ে হচ্ছে আপনার কোরিয়ায় যাওয়ার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনি আমি বলবো যে যদি কেউ নতুন বা আগে পরে আপনি কখনো এই ব্যাপারে আপনার কোনো আইডিয়া নেই বা আপনার কোনো কিছু জানা নেই, সেক্ষেত্রে হচ্ছে আপনি ধীরে ধীরে একটা কোর্স করেন আপনার নিকটস্থ যে কোনো একটা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার অথবা অনলাইনে যে কোনো জায়গায় আপনি একটা কোর্স করবেন করে, আর কোরিয়ান ভাষা যখন শিখবেন অবশ্যই আপনি প্রতিদিন চর্চায় থাকবেন। আপনি যদি এই গ্যাপ দেন তাহলে কিন্তু কোরিয়ান ভাষা শিখতে পারবেন না, যে আমি 2 দিন আজকে পড়লাম, 2 দিন পড়লাম না, আবার টানা 7 দিন পড়লাম, 5 দিন পড়লাম না, তাহলে কিন্তু আপনি কিছুই মনে রাখতে পারবেন না। এটা হচ্ছে একদম একটা অথেন্টিক একটা ভাষা, এই ভাষার সাথে আপনার আগে পরে কোনো পরিচিতি নাই, ঠিক আছে। তো একদম যেহেতু নতুন ভাষাটা, কোরিয়ান ভাষা আপনার শেখা খুবই সহজ, জাস্ট আপনাকে কিছু শব্দার্থগুলো মনে রাখতে হবে। আপনি যদি শব্দার্থটা মনে রাখতে পারেন তাহলে কোরিয়া যাওয়া আপনার জন্য খুবই সহজ, ঠিক আছে। তো কোরিয়ায় যেতে হলে সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে, আপনার অ্যাপ্লাই করার জন্য আপনার যে যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে আপনার বয়স 18 থেকে 39 হতে হবে এবং আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এবং আপনার এসএসসি পাসের সার্টিফিকেট থাকতে হবে, এসএসসি অথবা সমমান, ঠিক আছে। এটা থাকলেই আপনি কোরিয়ায় যাওয়ার জন্য পরীক্ষা দেওয়ার ভাষা পারদর্শী যে পরীক্ষাটা আছে ওইটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। আর অ্যাপ্লাই করার পরে আপনি যদি পাস করেন সেক্ষেত্রে আপনাকে স্কিল টেস্ট ভাইভা দিতে হবে, আর সবগুলো যদি পাস করেন ইনশাল্লাহ আপনি রোস্টার হয়ে যাবেন, কোরিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। তো এটা তেমন কঠিন কিছু না, ঠিক আছে। যারা অনেকেই আপনার মনে করেন যে একদম প্রথম চান্সে 3 মাসের ভিতরে চলে গেছে, 3 মাস 4 মাসের ভিতরে তার ভিসা ইস্যু হয়ে গেছে, এমনও অনেক নজির আছে, ঠিক আছে। আবার অনেকে আছে আপনার 3 বছরও যেতে পারে না, ঠিক আছে। এইটা নিয়ে যারা চাকরি করতো, চাকরি ছেড়ে দিয়ে রাত দিন পড়ে মনে করেন এটা পিছিয়ে লেগে আছে, যেতে পারে না, তারা কিন্তু পরবর্তীতে খুবই হতাশ। হ্যাঁ, তো আমি বলবো আপনাকেও যাতে পরবর্তীতে হতাশ হতে না হয়, সেজন্য আপনাকে অবশ্যই করতে হবে, যেই কর্মে আসেন সেই কর্ম ঠিক রেখে তারপরে আপনি অপশনালভাবে এটা ট্রাই করেন। ইনশাল্লাহ যদি রিজিকে থাকে অবশ্যই আপনি যেতে পারবেন। তো আশা করি এতটুকু আপনাদের আমি যা বললাম, আপনি যদি এইভাবে চেষ্টা করেন তাহলে আপনাকে অন্তত হতাশ হতে হবে না, দিন শেষে আপনি হতাশ হবেন না, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।